আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এই রমজান মাসে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অসাধারণ একটি অ্যাপস। আমার উপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ক্যালেন্ডার। এই জায়গায় সেহরি কয়টা, ইফতার কয়টা সব কিছু শো করাচ্ছে। এরপর তাহাজ্জুদ, এশার সব কিছুই আছে এখানে। টাইম কয়টা কয়টায়, ইফতার কয়টা থেকে ফজর সব কিছুই আছে। সূর্যাস্ত, সূর্যোদয় কয়টায় কয়টায় হবে সব কিছুই আছে। তারিখ, এরপর মঙ্গলবার সব কিছুই আছে, দেওয়া আছে। এরপর এই অ্যাপসটির ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে ফজর কয়টায়, কয়টা থেকে কয়টা, জোহর কয়টা থেকে কয়টা, আসর, মাগরিব, এশা সব কিছু এখানে আছে। এরপর কোরআন তেলাওয়াত আছে, আজকের ইফতার কয়টায় শুরু সব কিছুই আছে। সো এটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকে এখন দেখাই। সো আমি এই অ্যাপসটি ডিলিট করে নেই আপনাদের বোঝার স্বার্থে। আমরা চলে আসব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব মুসলিম। মুসলিম, MUSLIM, মুসলিম ডে, DAY, মুসলিম ডে সার্চ করব আমরা। সার্চ করার পর এখানে দেখতে পারবো এই অ্যাপসটি, আমরা এই যে মুসলিম ডে সেটি আমরা ইনস্টল করব, ডাউনলোড করে ফেলবো আমরা। ঠিক আছে, সো একটু ওয়েট করেন, ডাউনলোড হয়ে যাচ্ছে। এই অ্যাপসটি থেকে আপনারা আপনাদের কোরআন তেলাওয়াত, এরপর নামাজের সময়সূচি, এরপর যত ধরনের আমল আছে, দোয়া সব কিছুই আছে এই অ্যাপসটির ভিতরে। সো আমি পরবর্তী স্টেপে সব কিছু দেখাবো আপনাদের। ওইটি একটু ডাউনলোড হয়ে যাচ্ছে, আর 20 MB মতো লাগবে মনে হয়, 20% আছে। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখানে দেখতে পাবেন আনিবেল, এখানে আমরা ক্লিক করব। এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পারবো আপনার দেশ কোথায়, আমরা বাংলাদেশি। নিচে দেখতে পারবেন যে জেলা নির্বাচন করুন। এখানে আপনারা যদি ঢাকার আদার সাইডে হন তাহলে আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন। সো আমি ঢাকা সিলেক্ট করে নিলাম, ঢাকা জেলায় আছি আমি বর্তমান। আপনাদের নির্দিষ্ট জেলায় আপনারা সেভিং করে নেবেন, কারণ কেননা আপনাদের এই নির্দিষ্ট পরিমাণ জেলায় আপনাদের ইফতার এবং সেহেরির টাইম থাকবে। ঠিক আছে, সো আমি জেলা দিয়ে নিলাম। এখানে দেখতে পারবেন যে আপনি হানিফি যেটা আপনার পছন্দ, এখানে ইয়া করে নিন, সাফেরি আছে, মালিকি আছে ও হাম্বেলি আছে। আমি হানিফি ইয়া করে নিলাম। দেওয়ার পর সেভে ক্লিক করব। সো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যে দেখতে পারবো যে এখানে ফজর কয়টা থেকে কয়টা, জোহর, আসর, মাগরিব। এখানে যদি আমরা মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবো কেবলা কম্পাস, পশ্চিম কোনটা আর দক্ষিণ কোনটা, এটা সব কিছু এখানে আছে। এখানে যেদিকে করবেন সেটাই আছে। দেওয়ার পর এখানে দেখতে পারবেন তসবিও সব কিছুই আছে। এখানে যে ক্লিক করেন আপনার তসবি যে করতে পারবেন। জয়বার আপনি যেটাই পড়েন নাই, যে দোয়াই পড়েন নাই, আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা তসবির মতো হয়ে যাবে। ঠিক আছে, এটা তসবি। তারপর নিচে দেখতে পারবেন নিকটবর্তী মসজিদ, এটা লোকেশন। এটা পরে করবো না, এই লোকেশন আছে কোথায় কোথায় এই যে মসজিদ আছে, এই এখানে মসজিদ আছে, এখানে এই যে মসজিদ সব কিছু লোকেশন আছে এখানে। সো আমরা ব্যাগে অ্যাপসে চলে আসি। এখানে পরে প্রয়োজনীয় এখানে আছে কোরআন হাদিস নির্বাচিত অংশ। এখানে দেখতে পারবেন সূরা আছে, সূরা ফাতিহা, সব কিছুই সূরা আছে এখানে। আপনার যে সূরাটি যে প্রয়োজন হয় সেটা যে পড়বেন এখান থেকে পড়তে পারবেন। এরপর যদি আপনি অডিও শুনতে চান, অডিও আছে কোরআন তেলাওয়াত। ব্যাগে চলে আসবো আবার। এখানে এই যে আরও অনেক অপশন আছে, এখানে আমলও আছে, এই যে সালাদ, সব কিছুই আছে। আর এখানে আপনারা ডাউনলোড করে আপনাদের দেখতে পারবেন, অসংখ্য অপশন আছে। ঠিক আছে, দৈনন্দিন জীবন, সাওম পালন সব কিছু আছে। এরপর মাসালা, সালাদ, পবিত্রতা, দৈনন্দিন জীবন, সাওম, কুরবানি, ফেতরা সব কিছু আছে।
রমজানের খাদ্যাভাস এখানে সব কিছুই ইয়ে হচ্ছে, আপনারা পড়ে নেবেন, যা যা আপনার আমল করবেন এই আমলটি আপনারা পড়বেন, ঠিক আছে। এরপর কোরআন তালাওয়াত যদি শুনতে চান, এই যে দোয়া আছে এখানে, নামাজের, সালাত, দৈনন্দিন জীবন, সাওম, সকাল সন্ধ্যার জিকির সব কিছু আছে। নামাজে যদি যাই আমরা, এখানে দোয়া আছে, ওজুর নিয়ত, তারপর ওজুর সুন্নতের দোয়া, ওজুর শেষের পর দোয়া, মসজিদে প্রবেশ, এখানে সব কিছুরই দোয়া আছে। এরপর আমরা যদি ব্যাগে আসি, এরপর দেখতে পারবো সকাল সন্ধ্যার জিকির, এখানে জিকির আছে, জিকির দেখতে পারবো। এরপর কোরআন থেকে এখানে আছে, সব কিছু আমল আছে। তারপর আপনার যদি অডিও কোরআন তেলাওয়াত শুনতে চান, তাহলে এই যে কোরআনে ক্লিক করবেন, দেওয়ার পর এখানে কোরআন সূরা ফাতিহা আছে, বাকারা আছে, এটা আপনার প্লে করবেন। প্লে করলে এটা আপনি করতেন, হ্যাঁ করবেন, ডাউনলোড করবেন, যে ডাউনলোড করে করতে পারবেন, এমনি যে শুনতে পারবেন, ঠিক আছে। এবং আপনারা এই যে আমরা যে একটু আগে যে থিমটা ইউজ করেছি, সেটা কিভাবে এখন ইউজ করব সেটা এখন করব। আপনারা ফোনের ব্যাগে চলে আসবেন, আসার পর যে ক্যালেন্ডারের থিমটা আছে সেটা কিভাবে ফোনে আনবেন, সেটার জন্য আপনাদের ফোনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন হোয়াইট গেস্ট, সেখানে ক্লিক করবেন। দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, আপনাদের যে মুসলিম ডে অ্যাপসটি আছে সেটাই ক্লিক করবেন। দেওয়ার পর অ্যাড টু ডেস্কটপ, সেখানে ক্লিক করবেন। সো আমাদের এটা এসে পড়েছে। আপনাদের পছন্দ মতো নির্দিষ্ট একটি জায়গায় সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে এটা দিয়ে নিই, ঠিক আছে। সো এইভাবে সঠিকভাবে আমাদের ক্যালেন্ডারটি বসাতে হবে, ঠিক আছে। ঠিক আছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক।